নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এগুলো হচ্ছে কি জানেন, বিহারের স্পেশাল ঠেকুয়া, ছট পুজো স্পেশাল। ছট পুজো কিন্তু ঠেকুয়া ছাড়া হয় না। সেই রকম ছট পুজো আসলেই হচ্ছে যে আমার মন ঠেকুয়া ঠেকুয়া করে। আমার খুব ভালো লাগে, বা আমার বাড়ির সবাই, আমার হাজব্যান্ডের খুব ফেভারিট ঠেকুয়া। তো বাড়িতে বানিয়ে নিয়েছিলাম, খুব ইজি। আপনারাও বানিয়ে নিতে পারেন আমার মতো। আমার খেতে খুব ভালো লাগে। তো এখানে আটা নিয়ে নিয়েছিলাম, আটার সাথে সুজি ভালোভাবে। তো 4 কাপ যদি আটা হয়, এখানে 1.5 কাপ হচ্ছে যে সুজি দিতে পারেন। এখানে নারকেল কুড়ে রেখেছিলাম, আর এখানে ঘিয়ের ময়ন লাগাতে হবে। ঘি নিয়ে নিয়েছিলাম, পরিমাণ মতো নুন দিয়েছিলাম। এখানে কাজু বাদাম আর চিনে বাদাম একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, অল্প ভালোভাবে মেখে নিলাম। তার সাথে হচ্ছে যে মৌরি গুঁড়ো দেব ভালোভাবে, ঘিয়ের ময়নটা ভালোভাবে লাগাতে হবে। মৌরি গুঁড়ো দিয়েছিলাম, মৌরির স্বাদ ব্যাপক আনে। আর হচ্ছে যে এখানে নারকেল, তার সাথে কুচনো একটু নারকেল দিয়েছিলাম, যাতে খেতে মুখে লাগে। খেতে খুব সুন্দর হয়েছিল। আর পরিমাণ মতো গুড় দিয়েছিলাম। গুড়টা আমি অল্প দিয়েছি, কারণ আমি চিনি দিয়ে বেশি বানিয়েছিলাম। তো মিষ্টিটা আমরা একটু যেহেতু কম খাই, ওই কারণের জন্য 2 চামচ গুড় দিয়েছিলাম। আসলে কিন্তু গুড় দিয়ে কিন্তু ঠেকুয়াটা হয়। আর এখানে পরিমাণ মতো 1 বাটি আমি চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা একটু মোটা দানা হলে ঠেকুয়াটা খেতে বেশি সুন্দর হয়। ভালোভাবে ঠেসে নিয়েছিলাম, অল্প পরিমাণ মতো একটু জল লেগেছিলো, দিয়ে আমি ওটা সেভ করে নিয়েছিলাম বিভিন্ন আকারে। দিয়ে সেটা হচ্ছে যে গরম সাদা তেলে আমি ভেজেছি। তো চাইলে এখানে হচ্ছে যে আপনারা একটু ঘি দিতে পারেন। ঘিয়ে ভাজলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই। আর এই ঠেকুয়াগুলো যেহেতু আমরা তো বিহারি নয়, ওই জন্য আমাদের ছাঁচ কেনার নেই। ওই জন্য চামচে বা ছুরিতে এইভাবে হচ্ছে যে শেপটা করে নিলে সুন্দর শেপ চলে আসে। খুব তাড়া ছিল বাচ্চাকে নিয়ে, ওই জন্য হচ্ছে যে সবগুলো আমি এই বছর শেপ করতে পারিনি। গত 2-3 বছর ধরে আমি ঠেকুয়া বানাচ্ছি, সেম একই প্রসেসে, খুব সুন্দর হয়। আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আমার বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।